ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধের বিষয়ে রাশিয়ার কাছে ইরান কোনো সহায়তা চায়নি ইরান বলে জানিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় তেহরান ও ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্বকে সংকট সমাধানের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে বলে মত রুশ প্রেসিডেন্টের। তবে আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রসঙ্গ নিয়ে মন্তব্য করতে রাজি হননি রুশ প্রেসিডেন্ট। ইরানের অন্যতম মিত্র দেশ রাশিয়া, তবে ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধের বিষয়ে মস্কোর কাছে এখনো কোনো সহায়তা চায়নি তেহরান। বুধবার একথা জানান রুশ প্রেসিডেন্ট। যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ও ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপ করেছেন ভ্লাদিমির পুতিন। তবে সংকট সমাধানে তেহরান ও তেল আবিবের রাজনৈতিক নেতৃত্বকে সিদ্ধান্ত নিতে হবে বলে মত তার। শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির ক্ষেত্রে ইরানের স্বার্থ নিশ্চিত করা সম্ভব। একই সাথে ইসরায়েলের নিরাপত্তা নিয়েও উদ্বেগ দূর করা যেতে পারে। আমার মতে আলোচনার মাধ্যমে বিকল্প বের করার সুযোগ রয়েছে, তবে কোনো পক্ষের উপর কোনো কিছু চাপিয়ে দিচ্ছি না। তেহরান ও ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্বকে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার কর্মীরা ইরানের বুশার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কাজ করছেন। ইসরায়েল এখন পর্যন্ত এই স্থাপনায় হামলা চালায়নি। এ বিষয়ে পুতিন বলেন, বুশার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আমরা আরও 2টি ব্লক নির্মাণের চুক্তি স্বাক্ষর করেছি। সেখানে আমাদের বিশেষজ্ঞরা রয়েছেন এবং কাজ চলমান রয়েছে। বিদ্যুৎ কেন্দ্রটিতে প্রায় 200 জনেরও বেশি লোক কাজ করছে। ইসরায়েলি সরকার আমাদের কর্মকর্তাদের নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রসঙ্গ নিয়ে মন্তব্য করতে রাজি হননি রুশ প্রেসিডেন্ট। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।